আজকে আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করে সেটা দেখব। এখানে কপারের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 29 এবং কপারের পারমাণবিক সংখ্যাটা জানতে হবে কত। কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তাহলে 29 যদি হয় তাহলে ইলেকট্রন বিন্যাসের শর্ত হচ্ছে, সূত্র হচ্ছে একটা, সেটা হচ্ছে 2n²। এখানে nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, তাহলে প্রথম কক্ষপথ যদি হয় তাহলে মোট ইলেকট্রন সংখ্যা ধরবে কয়টা? ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে 2টা। যদি দ্বিতীয় কক্ষপথে থাকে, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, এভাবে চলবে। এখন আমাদের কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তাহলে কপারের পারমাণবিক সংখ্যা যদি 29 হয় তাহলে প্রথম কক্ষপথে ধরতেছে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, মোট হচ্ছে এখানে 28টা, তাহলে বাকি থাকতেছে একটা, তাহলে 4th কক্ষপথ। তাহলে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা 4th। তো 4th কক্ষপথে লাগতেছে কয়টা? একটা। ওই জন্য 4th কক্ষপথে একটা দিচ্ছি। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে? এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধরে কয়টা? 2টা। প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা। দ্বিতীয় কক্ষপথে প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা। কিভাবে 2টা? তাহলে সূত্রটা হচ্ছে কি, প্রথম কক্ষপথের ইলেকট্রন বিন্যাসের সূত্র হচ্ছে 2n²। তাহলে 2n² যদি হয় তাহলে 2, n হচ্ছে কক্ষপথের সংখ্যা, তাহলে প্রথম কক্ষপথ যদি হয় তাহলে প্রথম কক্ষপথ হচ্ছে 1 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথের বহিষ্কার, তাহলে 1-এর বহিষ্কার করলে 1 এবং 2-এর সাথে গুণ করলে 2, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে সেটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এটা হচ্ছে প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা। তাহলে দ্বিতীয় কক্ষপথ হচ্ছে কয়টা? দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এটা। তাহলে দ্বিতীয় কক্ষপথ যদি হয় সেম এটাতে এইখানেই, তাহলে n এর মান হবে 2, তাহলে 2 গুণিতক 2-এর উপর স্কয়ার, তাহলে 2-এর উপর স্কয়ার করলে কত? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? 8টা। তাহলে আমরা দ্বিতীয় কক্ষপথে দেবো কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা দিলাম। এখন আমার কপারে হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তাহলে প্রথম কক্ষপথে থাকতেছে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথে হচ্ছে 18টা, তাহলে আর শেষ কক্ষপথে হচ্ছে একটা, মোট হচ্ছে 29টা। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধরে কয়টা? 2টা সর্বোচ্চ। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা? 8টা। তাহলে তৃতীয় কক্ষপথে কয়টা ধরবে? তাহলে সেম সূত্র, এই একই সূত্র 2n²। তাহলে n এর মান হবে কত? 3, তাহলে 2 গুণিতক n এর মান হচ্ছে 3, কক্ষপথের সংখ্যা 3, তাহলে 2-3-এর বহিষ্কার, তাহলে 3 3 9, 9 দুগুণ 18, অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধরে কয়টা? সর্বোচ্চ 18টা। তাহলে তৃতীয় কক্ষপথ 8টা, এখানে তৃতীয় কক্ষপথ 8টা দিলাম, তাহলে এই কক্ষপথে থাকবে কয়টা? 18টা। এই কক্ষপথে আমরা ইলেকট্রন দিব কয়টা? 18টা দিব, এবং 4th কক্ষপথ 8টা দিব। 4th কক্ষপথে কয়টা লাগতেছে? আমার প্রয়োজন কয়টা? একটা, এই জন্য 4th কক্ষপথে দিব কয়টা? একটা ইলেকট্রন দিব। তাহলে এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। এভাবে যদি জিঙ্ক থাকে, জিঙ্কের পারমাণবিক সংখ্যা জানতে হবে। জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, তাহলে 30 যদি হয় তাহলে সেমভাবে কপারের যে ইলেকট্রন বিন্যাস করলাম সেম একই থাকবে, শেষে মাত্র 1-এর জায়গায় 2 হবে। তাহলে শেষ কক্ষপথে 4th কক্ষপথে কয়টা ইলেকট্রন দিতে হবে? 2টা দিতে হবে। তাহলে এটা হচ্ছে জিঙ্কের। সেমভাবে যদি অ্যালুমিনিয়ামের করি, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তাহলে 13 যদি হয় তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তাহলে 8 2 10টা, তাহলে বাকি থাকতেছে আমাদের কয়টা? 3টা। তাহলে 3টা ইলেকট্রন শেষ কক্ষপথে দিচ্ছি, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 3টা। অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে প্রথম কক্ষপথে এটা, প্রথম কক্ষপথে দেবো 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে দেবো কয়টা? 8টা, 6 7 8টা, এবং তৃতীয় কক্ষপথে দেবো কয়টা? 3টা। তৃতীয় কক্ষপথে আমরা 3টা ইলেকট্রন দিলে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। তারপরে যদি জার্মেনিয়ামের করি, জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32, জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32। তাহলে 32 যদি হয় তাহলে কি, প্রথম কক্ষপথে কয়টা ধরবে? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, তাহলে মোট কয়টা হলো? 2 8 10 আর 18 হচ্ছে 28, তাহলে হচ্ছে আর লাগতেছে কয়টা? 4টা। তাহলে 4th কক্ষপথে লাগতেছে 4টা, তাহলে 4th কক্ষপথে দেবো 4টা ইলেকট্রন দিলেই এটা হচ্ছে জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসগুলো এভাবে হয়। ইলেকট্রন বিন্যাসে যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাও, কমেন্ট করে জানাও।